আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা চাঁদনিজ কিচেনে আমনেগো হকগলরে স্বাগতম। আবারও আইয়া পড়ছি আমনেগো মাঝে সহজ এখন রেসিপি লইয়া। গরুর ভুঁড়ি তো কম বেশি হগলেই পছন্দ করেন, কিন্তু পারফেক্ট করে কয়জনে রাঁধতে পারেন। আজও আমনেগো লগে শেয়ার করবো এই মজার খাবার খানা কত মজা করে রাঁধতে পারবেন একেবারে সহজেই। আশা করি আপনাকে অনেক ভালো লাগবো। এখন লাইক দিয়ে দেখা শুরু করে দেন। বাজার থেকে বুড়ি কিনে আনছি, দেখেন বুড়ির কি অবস্থা, ময়লা। এই ময়লাগুন সুন্দর মতো পরিষ্কার করে লইছি। ওখানে এইটারে আমি চুলার মধ্যে দিম সিদ্ধ করতে। তো আমার সিদ্ধ করা হয়ে গেছে। ওখানে একেবারে সুন্দর করে ধুইয়া টুকরা টুকরা করে কাটতে লইয়া পড়ছি। ওখানে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। এই হলুদ আর লবণ দিয়া আমি এই বুড়িটারে সিদ্ধ করবো প্রায় আধা ঘন্টা। বুড়িগুন সিদ্ধ হইতে থাকুক, এই ফাঁকে আমি একটা মশলা বানাই লই। এখানে লইয়া লইছি আমি গোটা জিরা, লইয়া লইছি তেজপাতা ছোট ছোট করে কাইটা, লইয়া লইছি দারুচিনি, এলাচ, দুইটা লবঙ্গ লইয়া লইছি, এই অল্প একটুখানি জ্যোতি আর একটু জায়ফল। একেবারে সামান্য জ্যোতি জায়ফল লইবেন, বেশি দিলে কইলাম গন্ধ আইব আর কম দিলে কইলাম মজার একটা গ্রান আইব। তো মশলাহার আমি সুন্দর মতন বাইটটা লইমু। তো এইদিকে আয়া পড়ছি রান্ধনঘরে আয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। বট রাঁধতে একটু বেশি তেল লাগে, তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। ওখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি করে আমি একটু বেশি দিবেন। তো পেঁয়াজগুলো ওখানে আমি সুন্দর মতো একটু বাদামি কালার করে নিমু। পেঁয়াজের কালারটা কিন্তু অন্য রূপ ধারণ করছে, আমার আরেকটু অন্য কালার লাগবো। তো দেখেন ওখানে করলাম প্রায় একেবারে বাদামি কালার হয়ে গেছে। ওখানে আমি এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাপাতি। তো সর্বপ্রথম আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর ওই যে একটা মশলা আমরা করে দেখাইলাম বাইটা লিমু সেইটা। তো সুন্দর মতন মশলাটা একটু বাইজা লিমু। আদা রসুনের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা করলাম যাইবগা, এর লেগে আমি একটু এই মশলাটা ভাজা ভাজা করে লইলাম। ওখানে এর মধ্যে দিয়ে দিব বাকি মশলা। আমি এখানে লইয়া লইছি সামান্য লবণ, 1.5 টেবিল চামচ হলদির গুঁড়া, 2.5 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। মরিচের গুঁড়াগুলো একটু বেশি দিছি, কারণ আমি জাল খাইতে জম্মের পছন্দ করি। আপনারা যদি মরিচের জাল কম খান, কাঁচামরিচের জাল বেশি খান, তাহলে কাঁচামরিচ 2 ভাগ করে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। জাল হয়েছে আপনার উপরে। আর মরিচটা করলাম একটু বেশি দিলে স্বাদটা কিন্তু একটু বেশি লাগে। তো আমি লবণ করলাম কম দিছি, কারণ আমি সিদ্ধর মধ্যে লবণ দিয়েছি, এর লেগে বেশি করে লবণ দিয়ে নেই, পরে আবার চেক করব। তো এই মশলাগুলো সুন্দর করে ভাজা ভাজা করতে হইব। তো মশলা কিন্তু অনেক সুন্দর করে আমি একদম বাইজা নিছি। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা রাখা বটগুলান দিয়া লাইছি। এখন এই বটটা আমি কিছুক্ষণ কষাই লইব। যে কথাখান না কইলে নয় আমার কলিজার ভাই বোনেরা, আমার ভিডিওখান যদি আপনাকে ভালো লেগে থাকে হেলে কইলাম এখন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। তো এদিকে বট কষাই নেওয়া গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি রাইন্দা লইমু আরও আধা ঘন্টা। বট রাঁধতে কিন্তু একটু সময় লাগে। বট প্রথমে আপনি আধা ঘন্টা সিদ্ধ করে লইবেন, এরপরে আবারও বাগার দিয়ে আরও আধা ঘন্টা রাঁধবেন। বট যদি এককালে সুন্দর মতো নরম হয়ে যায় তাহলে খাইতে কিন্তু জম্মে স্বাদ পাওয়া যায়, আর শক্ত থাকলে বললাম খাইতে স্বাদ পাওয়া যায় না। তো আমি দিয়ে দিলাম কয়খান কাঁচামরিচ, ওখানে ডাকনা দিয়ে ঢাকিয়ে দেব। আইয়া পড়ছি 5 মিনিট পর একের বলক আইয়া পড়ছে। অনেক একটু সুন্দর করে লাইটা চেড়ে দিব। বটে যদি ঝোল রাখেন তাহলে কিন্তু খাইয়া স্বাদ পাইবেন না। বট একালে হুগনা বাজা বাজা থাকবো, এতে কিন্তু জম্মের স্বাদ পাইবেন। তো আমি আবারও ডাইকা দিমু, আবারও লাইটা চেড়ে দিমু। এমনি করে কিন্তু আপনারা ডাকবেন, লাইটা চেড়ে দিবেন যেন নিচে লাগিয়ে না যায়। তো এবার আইয়া দেখি একেবারে পানি কইলাম হুগাই গেছে, তাই পুরোপুরি হুগাই নাই, নিচে লাগিয়ে যাওয়ার একটা হয়ে গেছে। তাই আমি একটু সুন্দর মতো লাইটা চেড়ে দিলাম। ওখানে পানিটা আমি আরও হুগাই লিমু, একেবারে বাজা করে লিমু।
তো একেবারে জম্মের মতন বাজা বাজা করবো না, একটু মিডিয়াম করে রাখবো। তাই আমার বট করে রান্দা হয়ে গেছে। এখন আমি আপনাকে একটু ফাইনাল লুকটা দেখাইতেছি। এখানে কিন্তু পানি নাই, আপনার তেলটা একটু বেশি। তো ওখানে পরিবেশন করে দেখাইমু আপনার ঘরে। এখন পেলা লইয়া লইছি, হের মধ্যে এখন আমি একলা ডাব করে ডাইলা দিমু আমার এই বুড়ি বোনা। একলা জম্মের স্বাদ হয় এমনি করে যদি আপনারা বুড়িটারে বোনা করে রাখেন। আর অনেকে করেন কি ফ্রিজে যে মশলা থাকে হেয়া দিয়ে রান্ধেন, হেতে কিন্তু স্বাদটা বেশি পাওয়া যায় না। যদি টাটকা টাটকা মশলা বাইটে আপনারা যে কোনো তরকারি রান্ধেন হেতে করে স্বাদ জম্মের পাওয়া যায়। আসসালামু আলাইকুম।